আসসালামু আলাইকুম, শুভ নববর্ষর। বিভা এগ্রো ফার্মের পক্ষ থেকে। তো বিভা এগ্রো ফার্মের আমাদের মোটামুটি মুরগির কালেকশন আনা আমরা শুরু করছি। বেশ কয়েকটা জাতের মুরগির কালেকশন নিয়ে আসছি, শৌখিন মুরগি। তো সেগুলো নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। আজকে যে টপিকটা নিয়ে ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বীজ ডিম। বিভিন্ন মুরগি বা কোয়েল পাখির বীজ ডিম যারা সংগ্রহ করেন বিভিন্ন জায়গা থেকে অনলাইনে অর্ডার করে নিয়ে আসেন, সেটা সম্পর্কে আমি যদিও ফার্মে নতুন, আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে ইতিমধ্যেই। আমি একজন ভাইয়ের কাছ থেকে অনলাইনে কিং কোয়েলের ডিম অর্ডার করে নিয়ে আসছিলাম। 8 পিস ডিম অর্ডার করছিলাম 100 টাকা করে, 800 টাকা দিয়ে, এবং ডেলিভারি চার্জও আমার 920 টাকা খরচ পড়ে 8 পিস ডিম নিয়ে আসতে। তো আমার পরিচিত একজনের ইনকিউবেটর মেশিন ছিল, তো উনি ওই সময় ডিম বসাইছিল এবং ওনার মেশিনে আমি 8টি ডিম বসাইতে দিই। তো 8টি ডিম বসানোর পরে সেখান থেকে মাত্র 2টা বাচ্চা ওঠে আমার 8টা ডিমের মতো। মোটে 3টা ডিমে ব্রণ আসছে আর কি, একটা বাচ্চা নষ্ট হয়েছে। আমি পরে ডিমগুলো ফাটায় দেখছি, তো একটা বাচ্চা নষ্ট হয়েছে। ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ডিম। এই ডিমের মধ্যে মাত্র 3টা বাচ্চা আমি পাইছি, আর 5টা ডিমই নষ্ট। 920 টাকা খরচ করে আমি অনলাইনে এই ডিমগুলো সংগ্রহ করছিলাম। বীজ ডিম আমাকে বলে দিছিল এগুলো বীজ ডিম, 100 বাচ্চা ফুটবে। তো আমি তো নতুন ছিলাম, যাই হোক ওইভাবে ডিলিংস ওনার সাথে করতে পারি নাই যে ডিমে ব্রণ না আসলে ডিম রিটার্ন নিতে হবে বা বাচ্চা না হলে রিটার্ন, এগুলো কন্ট্যাক্ট যে করা লাগে এগুলো আমি জানতাম না, বা এই কন্ট্যাক্টে কেউ ডিম দেয় কিনা আমার সেটাও জানা ছিল না। তো যাই হোক পরে ওনার সাথে যোগাযোগ করলে উনি ইনকিউবেটর মেশিনের দোষ দেয় যে ওখানে ইনকিউবেটরের সমস্যা, মানে বিভিন্ন রকমের কজ দেখায় যে সে আর কোনোভাবে এটার দায় নেয় না। তো যে ইনকিউবেটরে আমি ডিমগুলো ফুটাইছি সেটার হ্যাচিং রেট মাশাআল্লাহ 100%ই ছিল বলা যায়। শুধুমাত্র যতগুলো ডিম বসাইছিল আমার কোয়েল পাখির ডিমগুলো নষ্ট হয়েছে, আর অন্য মুরগির ডিম মাত্র 2টা ডিম নষ্ট হয়েছে। তাছাড়া বাদ বাকি প্রায় 70-80টা ডিমই বাচ্চা বের হয়ে গেছিল। তো যেটা আমার অভিজ্ঞতা হয়েছে যে আপনারা কেউ অনলাইনে বীজ ডিম অর্ডার করবেন না। অনলাইন থেকে বীজ ডিম অর্ডার করে নিয়ে আসলে আপনি ধরে রাখেন যে আপনি 70% ডিম ভুয়া দিবে আপনাকে, এবং 30% ডিম যেটা অরিজিনাল বীজ ডিম সেটা আপনি পাবেন, এবং সেটা আপনি বসানোর পরে হয়তোবা সেখান থেকে 30% বাচ্চা পাইতে পারেন। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমি যদিও নতুন এই লাইনে, এতটা অভিজ্ঞতা এখনো হয় নাই। তো যাই হোক, আমি যে বাচ্চাটা পাইছি কিং কোয়েলের 2টা বাচ্চা পাইছিলাম। 2টা বাচ্চার মধ্যে আমার বাসায় আনার পরে বাচ্চাগুলো লাইট দিয়ে বোর্ডিং করি। তো 2 দিন পরে একটা বাচ্চা আবার মারা যায়। যাই হোক ওটা বোর্ডিং থেকে বের করে আমি ফার্মে ঢোকায় রাখছিলাম, পরে এসে দেখি একটা বাচ্চা মারা গেছে। তো আর একটা বাচ্চা আছে আমার কাছে, এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিং কোয়েলের বাচ্চা। যে ডিমগুলো আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসছিলাম সেই ডিম থেকে পাওয়া বাচ্চা এটা। এটা এখন পর্যন্ত আছে মাশাআল্লাহ। এটা জানি না কত বড় করতে পারবো এটা, তো তবে এটা যাতে আমার ফার্মের লাকি বাচ্চা হয়, আমি এই বাচ্চাটা থেকে ডিম আশা করতেছি, এবং এটাকে আমি প্যারেন্টস বানাবো এক সময়। সেই নিয়ত আছে, জানি না আল্লাহ তাআলা সেই পর্যন্ত একে বাঁচায় রাখবে কিনা, বা এর থেকে আমি কি ফিডব্যাক পেতে পারি। ওই সবগুলা ডিমই নষ্ট, আমি মিথ্যা বলতেছি এরকম না। আমি একটা একটা করে সবগুলা ডিম ফাটাইছি, সেই ডিমের মধ্যে কোনো ব্রণ নেই একদম। 8টা ডিমের মধ্যে 5টা ডিমে কোনো ব্রণ ছিল না, এবং 3টা ডিমে ব্রণ আসছে, তার মধ্যে 2টা বাচ্চাই পাইছি, এবং একটা বাচ্চা অলরেডি নষ্ট হয়েছে। সেটা আমি মেনে নিছি যে বাচ্চা সেটা নষ্ট হইতেই পারে, কিন্তু ব্রণ আসে নাই যে ডিমগুলাতে, সেগুলোর কি হবে। তো যাই হোক, ভিডিওতে এটাই বলার চেষ্টা করলাম, যারা অনলাইনে বীজ ডিম নিতে চান বা বীজ ডিম নিতে ইচ্ছুক তারা অবশ্যই একটু জেনে বুঝে, পরিচিত না হলে, কাছের লোক না হলে এই বীজ ডিম সংগ্রহ করার চেষ্টা করবেন না। তাতে করে হচ্ছে যে আপনার ধরা খাওয়ার পসিবিলিটিটা খুবই বেশি। আপনি সেখান থেকে 100% বা 80% বাচ্চাও পাবেন না। এটা আমি বলতে পারি আমার এই কয়েকদিনের অভিজ্ঞতা থেকে। তাছাড়াও ভালো মন্দ অনেকেই আছে। যাই হোক, আমি যার কাছ থেকে ডিম নিয়েছিলাম সে তো একদম কোনোভাবেই দায় নেয় নাই। তো এটা উনি মোটেও ঠিক করেন নাই। কাউকে ঠকায় তো আসলে কেউ কখনো
ভালো কিছু করতে পারে না। তো যাই হোক, ভিডিওতে এটাই আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এবং আমাদের বিভা এগ্রো ফার্মের মুরগির কালেকশন আমরা নিয়ে আসতেছি একের পর এক। তো দেখা যাক, সবগুলা কালেকশন নিয়ে আসার পরে আপনাদেরকে আবারও ভিডিও দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।